ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি কেপটাউন থেকে দোহা হয়ে ক্যাসাব্লাঙ্কা যাব। আমি এখন রয়েছি কেপটাউন এয়ারপোর্টে। কেপটাউন থেকে দোহা আমার ফ্লাইট কাতার এয়ারওয়েজে। এটা কেপটাউন এয়ারপোর্ট, অনেক সুন্দর। এখানে বেশ কিছু কারুকার্য করা রয়েছে। এখানে একটি হাতি দেখা যাচ্ছে। ডান পাশে রানওয়ে। এখানে নেলসন ম্যান্ডেলা। সাউথ আফ্রিকায় প্রচুর নেলসন ম্যান্ডেলার মূর্তি দেখা যায়। এটা আমাদের বিমান কাতার এয়ারওয়েজ। আমরা এখন বিমানে প্রবেশ করছি। সব মিলিয়ে কেপটাউন এয়ারপোর্টটা অনেক সুন্দর এবং এখানে পৃথিবীর সব নামি দামি এয়ারপ্লেন আসে। কেপটাউন থেকে কাতার যেতে আমার প্রায় 9.5 ঘন্টা সময় লাগবে। কেপটাউন থেকে কাতারের দূরত্ব 4656 মাইল, নটিক্যাল মাইল। আমরা এখন বিমানে প্রবেশ করলাম। মোটামুটি ফুল ফ্লাইট। এটা বোয়িং 777X, বোয়িং এর একটি বড় সাইজের বিমান। যাত্রীরা আসন গ্রহণ করছে। এটা আমার সিট। এটা আমাদের বিকালের খাবার দিল। এখানে আমার ফ্লাইট দুপুর 1টায়। কিছু যাত্রী তারা গল্প করছে, রিল্যাক্স করছে। আমরা এখন চলে এসেছি কাতারের দোহায়। এখানে আমার 2 ঘন্টা ট্রানজিট ছিল। এখন আমরা ক্যাসাব্লাঙ্কার উদ্দেশ্যে রওনা দিলাম। দোহা থেকে আমার ফ্লাইট রয়্যাল মরক্কো এয়ারলাইন্সে। এটা একটা বোয়িং এর ড্রিম লাইনার। আমাদের বাসে করে নিয়ে আসলো এখানে। আমরা এখন বিমানের ভিতরে রয়েছি। দোহা থেকে ক্যাসাব্লাঙ্কা যেতে আমাদের সময় লাগবে প্রায় 8.5 ঘন্টা। দোহা থেকে দূরত্ব প্রায় 3583 মাইল। এটা আমাদের ভোরবেলার খাবার দিল। কেন এখান থেকে রাত 1টায় আমাদের ফ্লাইট ছাড়লো। আর ক্যাসাব্লাঙ্কা এটা মরক্কো, এটা স্পেনের পাশেই, মাদ্রিদের খুব কাছে। আমরা চলে এসেছি ক্যাসাব্লাঙ্কা। আমাদের প্লেন ল্যান্ডিং করেছে সকালবেলা। এখন সকাল 7টা বাজে। এখান থেকে যাত্রীদের বাসে করে টার্মিনালে নিয়ে যাবে। যাত্রীরা তারা নেমে বাসে উঠছে। আমাদের ফ্লাইটটা ফুল ছিল, তবে বেশ ভালো ছিল ফ্লাইট। খাবার দাবার বা অন্যান্য সুযোগ সুবিধা বেশ ভালো। কেন এটা আমার প্রথম মরক্কো এয়ারলাইন্সের ভ্রমণ। আমরা ইমিগ্রেশনে চলে আসছি। এখান থেকে ইমিগ্রেশনের কাজ শেষ করে আমি ক্যাসাব্লাঙ্কা শহরে যাব। এটা ইমিগ্রেশন শেষ করে কাস্টমসের দিয়ে যাচ্ছি এখন। আমি এখান থেকে ট্যাক্সি নিয়ে আমি আমার হোটেলে যাচ্ছি। এটা ক্যাসাব্লাঙ্কা, বেশ সবুজ, কিন্তু আসলে মরক্কো অনেক মরুভূমি রয়েছে এখানে।
বেশ সুন্দর, ভালোই লাগছে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আগামী দিনে আমি আপনাদেরকে ক্যাসাব্লাঙ্কা শহরের কিছু দর্শনীয় স্থান দেখাবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আগামী দিনের ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।